বন্ধুরা আমরা আজকে যাচ্ছি পরেশনাথ। তো পরেশনাথের অল টোটাল গাইড যারা যারা কম পয়সায় পরেশনাথ ঘুরতে চাও এই ভিডিওটা দেখবে। আমি বলছি গ্যারেন্টি আমরা যে কম খরচাটায় যাব, আমরা গরিব ছানা, ঠিক আছে, আমরা যে কম খরচা যাবো সেই খরচাটা এখনো পর্যন্ত আশা করি কেউ যেতে পারেন না, ঠিক আছে। আরে কেনা কে চাতে হো, মানে একবারে লো বাজেট, যাদের হচ্ছে একবারই পয়সা নেই কিন্তু ঘোরার ইচ্ছা আছে, তারা এই ভিডিওটা দেখো, ঠিক আছে। ঠিক আছে समझिए। আমরা এখন আছি হাওড়া স্টেশন, ঠিক আছে। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখো হাওড়া স্টেশন চলে আসবে। হাওড়ার থেকে কোথার থেকে কোথায় যেতে হবে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে আগে আগে বলছি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে আসছি, দেখতে থাকো। আমাদের টিকিট পড়লো হচ্ছে 135 টাকা করে। আমরা যাচ্ছি জেনারেলে। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া মুম্বাই মেল, যেটা ওইটাতে যাচ্ছি। ওইটাতে সকাল সকাল নামা পাবে, ওইটাতে গিয়ে গেলে সুবিধা আছে, ঠিক আছে। যদি কম খরচা যেতে যাও একটু কষ্ট বেশি হবে কিন্তু খরচা কম হবে, ঠিক আছে। আমরা এখন আছি হাওড়া স্টেশনে, সবাই যাচ্ছি। দেখি ট্রেন কত নম্বরে দিই, তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু ট্রেনে অনেক ভেজাল আছে, ঠিক আছে। এখন সিট পাওয়া মুখের কথা নয়, ঠিক আছে, কিছু করার না, এরকম যেতে হবে। অনেক পিছনে সিট ছিল। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যদি পারো ঘর থেকে আজকের খাবারটা কিছু করে নিয়ে আসবে একটা খাওয়ার জন্য, তাহলে কিনে খেতে পারো না, ওখানে পয়সা আরও বাঁচবে, ঠিক আছে। বন্ধুরা খোঁজাখুঁজির পর একটা সিট পেয়েছি, এখানে বসেছি। ঘড়িতে সময় এখন 11:40, আর ঠিক সময়ের ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে টাইম মতো ছাড়া হয়েছে, কখন পৌঁছায় সেটা দেখা যাবে। বন্ধুরা আমরা এই মাত্র এসে পৌঁছেছি পরেশনাথ। দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। দেখি বাইরে যাই, কত সম্ভবত 4 নম্বর দিকে যেতে হবে, ঠিক আছে। বাইরে গিয়ে কিসে যাওয়া যায়, এখান থেকে যেতে হবে মধুবন, ঠিক আছে। ওটা কি ভাড়া নিচ্ছে তোমাদেরকে সেটাও শেয়ার করছি। প্রচণ্ড ঠান্ডা এখন, ভোর এখন সময় বাজে 4:35। এখন ট্রেনটা দাঁড়ালো আমাদের কাছে, চলো বাইরে যাই। 4 নম্বর দিকে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা স্টেশনের বাইরে বেরালে দেখতে পাবে এরকম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো যাই দেখি ভাড়া কত কি বলে তোমাদেরকে বলছি। তো গাইস বন্ধুরা আমরা গাড়ি পেয়ে গেছি, এখন ঠান্ডার থেকে মুক্তি, ঠিক আছে। 50 টাকা করে ভাড়া নেবে এখান থেকে মধুবন যেতে। তোমাদের 50 টাকা, 60 টাকা, 70 টাকা বলবে, তোমরা 50 টাকা করে দিবে, ঠিক আছে। বন্ধুরা যা ঠান্ডা, আরে গেটটা লাগা, ঠান্ডা লাগছে, গেটটা লাগা, লোক আসলে তখন দেখা যাবে। তো বন্ধুরা চলে আসছি আমরা মধুবন। এই গাড়িটা কাকা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল, আমাদেরকে এখন যেতে হবে। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, এদিকে আমাদেরকে যেতে হবে। তো আগে যাই দেখি, এখান থেকে বললো তো 9-10 কিলোমিটার রাস্তা। এখন বাজে 5:30 বাজছে, এদিকে আমাদেরকে যেতে হবে। তো যাই হেঁটে হেঁটে দেখি আগে কী কী লাঠি নিতে হবে, খাবার কিছু নিয়ে এখানে। আর মেন কথা হচ্ছে এখান থেকে জল বোতল অবশ্যই নিয়ে যাবে। উপরে গেলে নয়তো জলের যেখানে এখানে 1 লিটার দাম 20 টাকা নিচ্ছে, উপরে ওইটাই 50 টাকা নেবে, ঠিক আছে। তো সবাই অবশ্যই এখান থেকে জল বোতল নিয়ে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে সবাই লাঠি নিচ্ছে আমাদের, আমি একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই লাঠিটা নিয়ে এখন যাব এখান থেকে। এখন সকালবেলা 30 টাকা করে বলছে, অন্য সময় 20 টাকাও পাওয়া যায়। এখানে আমরা জল কিনছি 2 লিটারের, প্রতিজন 2 লিটার করে কিনে নিলে সুবিধা, উপরে জলের দাম বেশি। তো বন্ধুরা আগে যেতে যেতে তোমাদের ডান দিকে পড়বে এই যে মন্দিরটাতে কি লেখা আছে হিন্দিতে পড়তে পারিনি, ঠিক আছে। তোমরা দেখে নাও, অনেক মন্দির আছে এরকম। বন্ধুরা কিছুটা আগে আসার পর এরকম একটা গেট পাবো, ঠিক আছে। এখান থেকে আগে যেতে হবে, এদিকে লেখা আছে পরেশনাথ মন্দির, 9 কিলোমিটার 650 মিটার। পরেশনাথ মন্দির যাওয়ার মেন রাস্তা এটাই তো নাকি?
চলো বন্ধুরা এইটাই যাওয়া যাক। এখানে চেকিং হতো কিন্তু এখন আপাতত কেউ নাই। তো এখানে যারা হচ্ছে নেশার জিনিস নিয়ে যেতে দেয়নি, তো এখন কেউ নাই এখানে, তার জন্য চেকিং করার লোক নেই। আমরা সকাল সকাল চলে আসছি। বান্দর দেখো, বান্দর মন্দিরের উপরে বসে আছে। এরকম ছোট ছোট বান্দর থেকে সাবধানে থাকবে, ঠিক আছে? কারণ এরা হচ্ছে মোবাইল সাবধানে নিয়ে যাবে। মোবাইল কারণ ওরা খাবার ভেবে ছাড়িয়ে নেবে তোমার হাত থেকে, ঠিক আছে? এদিকে রাস্তাটা ওই দিকে ঘুরে 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 উপরকে যাবে। তো আমরা এদিকে না গিয়ে আমরা শর্টকাট ধরছি এখন, ঠিক আছে? মেন কথা, সব জিনিসে অ্যাডভেঞ্চার দরকার। একা এদিকে আসছি, সবাই আসার ইয়ে নেই। এখানে যে কোনো সময় মানে পা পিতলালে নিচে পড়ার সম্ভাবনাটা বেশি আছে। চলে আসছি বন্ধুরা, দেখো এখানে আরও শর্টকাট পেয়ে গেছি। গাইস, মোবাইলের গ্লাস ভাঙিয়ে গেছে, পড়েছিল মোবাইলটা ভাঙিয়ে গেছে, কিছু করার নাই। তাও আমরা ছাড়ছি না, ঠিক আছে? মোবাইল ভাঙলো। এখন আপাতত এরকম রাস্তায় যাচ্ছি, আর শর্টকাট নিব না। শর্টকাট নিতে যেয়ে মোবাইল ভাঙিয়েছে। বন্ধুরা, কিছুটা ওঠার পর এরকম একটা জায়গা পাবে। এখানে অনেকগুলো মন্দির আছে, কলিকুম্ভ ধাম এরকম একটা মন্দির পাবে। চলো মন্দিরের ভিতরে যাই। তো গাইস, আমরা আবার শর্টকাট ধরে নিচ্ছি, ঠিক আছে? আমাদের দুই বন্ধু আগে আগে যাচ্ছে। এরকম একটা জায়গা, দেখা যাক যতক্ষণ পারবো এরকমই অ্যাডভেঞ্চার করে করে যাব। এরকম রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। এটা অনেকটু বেশি উঁচু নয়, যাওয়া যাবে মোটামুটি। তোমাদেরকে ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, ঠিক আছে? In your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. I'll fulfill. তো বন্ধুরা, কিছু দূর আসার পর এরকম একটা জায়গা পাবে। তিনটা রাস্তা, তিন দিকে যাচ্ছে। একটা রাস্তা এদিকে যাচ্ছে, একটা রাস্তা এদিকে যাচ্ছে। তো যারা বাইকে যাবে তারা এদিকে হয়ে যায়, আর হাঁটা লোক সোজা। এই দোকান দেখছো, এই দোকানগুলোতে নেট দিয়ে ঘেরা আছে বান্দরের উৎপাতে। এরকম একটা জায়গায় পৌঁছাবে। এদিকে একটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা। আমরা যাব সোজা। এই সাইনবোর্ডটা দেখছো, এই সাইনবোর্ডটা দিয়ে আছে এদিকে সোজা। ওই উপরে আছে মন্দির, পাহাড়টা। তো এই রাস্তাটা সোজা যেতে হবে। তো বন্ধুরা, অনেক কষ্টের পর মন্দির দেখতে পাইছি আমরা। তোমাদেরকে দেখাচ্ছি না, এই দেখো মন্দির ওখানে। এখন এতটা উঠতে হবে। একটা না আসছি, কোথাও দাঁড়াইনি, এখানে ভাবছি দাঁড়াবো। এরকম একটা জায়গা পেয়েছি, ওই উপর মন্দির আছে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর যাব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এই যে বান্দরগুলো দেখতে পাচ্ছ, এইগুলার থেকে সাবধান, ঠিক আছে? মোবাইলে ভিডিও করলে নিয়ে চলে যাও। ভিডিও করা থেকে সাবধানে থাকবে, ঠিক আছে? যারা যারা ভিডিও করতে আসে, দেখতে পাচ্ছ গাছের উপরে উপরে আছে। লক্ষ্য না থাকলে এরকম নিয়ে চলে যাবে, হাত থেকে ছাড়াই নিয়ে চলে যাবার, বুঝতে পারলে? তো বন্ধুরা, এরকম একটা জায়গায় পৌঁছেছি। এদিকে দেখছো সিঁড়ি আছে, পরপর সিঁড়ি আছে। এরা এখানে ফটোশ্যুট করছে, ছবি তুলছে, আর আমি এখানে বসে আছি। অনেক হাঁটা হয়েছে, থকিয়ে গেছি আমি। ওরা আমার থেকে আগে আগে যাচ্ছে, আমি একটু পেছনে আসলাম, তার জন্য এসে বসেছি। আমি কটা ছবি তুলব। এই যে এরকম সিঁড়িতে আবার উঠতে হবে। তো যারা যারা পড়াশোনা আসতে চাও
এই ভিডিওটা অবশ্যই তাদের জন্যে কম খরচে। তোমরা দেখতেই পাচ্ছ কী করে আমরা আসছি, ঠিক আছে। একবারেই খরচা কম, মানে যেটা না করলে লয় সেই খরচাটা করতে হবে। ওই খরচাটা করলে মোটামুটি আসা যাবে। লাস্টে তোমাদেরকে বলবো যে টোটাল আমাদের কত খরচা হলো, ঠিক আছে। এখন আপাতত এরকম একটা জায়গায় বসে আছি, মন্দির আর এখান থেকে ওই 2 কিলোমিটারের মতো উপরে যাব, তারপরে ভিডিও দেখব। তো যারা যারা বলছিলে যে কেদারনাথের সমান মজা আসবে কি না, আমি তাদেরকে বলবো যে সত্যি কথা, যে কেদারনাথের অতটাই ফিল আসছে, সত্যি কথা। তো এখন এরকম একটা জায়গায় বসে আছি, এরপর এদিকে সিঁড়িতে উঠে আবার যেতে হবে। তো চলো তোমাদেরকে উপরে গিয়ে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা জিনিস দেখে অবাক, এই যে এরকম রাস্তায় বাইকগুলা তুলছে কি করে। নিচে আর অনেক সিঁড়ি ছিল, এরকম সিঁড়িতে বাইক উঠাচ্ছে কি করে। এখানে লোকগুলানকে মানতে হবে যারা বাইক নিয়ে উঠছে। দেখো উপরে বাইক আছে, বাইকগুলা নিয়ে লোককে চাপায় নিয়ে আসছে, আবার সিঙ্গেল নাই ডবল। তো বন্ধুরা, এখানে অনেকক্ষণ দাঁড়ালাম। এই যে এখানে দোকানটায় আমরা হচ্ছে 5 টাকায় চপ খাইলাম, আর হচ্ছে 30 টাকা মুড়ি ঘুগনি প্লেট 30 টাকা। এখানে কিছু খাওয়া দাওয়া করে এই যে এখন উপরে উঠবো, এটা দিয়ে যাবো এদিকে হয়ে এখানে উপরে উঠবো। চলো তোমাকে উপরে গিয়ে তোমাদেরকে মানে ফাইনালি ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, যারা যারা নিচের থেকে বাইকে আসছো তাদেরকে এখানে লাস্ট, এখান থেকে আর যেতে দেবেনি। এবারে তোমাদেরকে হাইটে নিয়ে যেতে হবে। এখানে যে বাইক স্ট্যান্ড, সব বাইক রাখা আছে, এখান থেকে এবারে হাইটে উঠতে হবে উপরে। তো বন্ধুরা, আমরা এখন এরকম একটা জায়গায় যাচ্ছি, সবাই উপরে উঠছি। এই যে রাস্তার সাইডে ঘেরা দেওয়া আছে যাতে কেউ নিচে না পড়ে যায়। মন্দির এখনো উপরে আছে, আমরা এখন এতটা জায়গায় এসেছি। এটা দিয়ে আসলাম, আমাদেরকে এদিকে যেতে হবে। এখানে কিছুগুলো ফটোশ্যুট করে নিই, তারপর উপরে আবার যাব, তোমাদেরকে আবার উপরে যাই আবার দেখাচ্ছি। ফাইনালি গাইস পৌঁছে গেছি পরেশনাথ। বন্ধুরা, অনেক কষ্টের পর আজকে পৌঁছেছি পরেশনাথ মন্দির। চলো উপরে দেখাচ্ছি। চলো, ওই উপরে মন্দির আছে। ভিডিও কাট না করে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। একটু বড় হবে, অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে জুতা খুলতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে জুতা রাখার কথা বলা আছে। আমাদের ওরা আসুক, একটা সবাই জুতা রাখবো, তারপর যাবো। ওই উপরে মন্দির আছে, জুতা খুলি, দাঁড়ো, তারপর যাবো। তো বন্ধুরা, এখানে আমরা দেখো জুতা খুলে দিয়েছি। যে যার জুতা বুট নিয়ে আসছে সব এখানে খুলে দিয়ে আর উপরে যাচ্ছে। कमेटी द्वारा गार्ड्स आपकी सुविधा के लिए অনেক কষ্টের পর उनके द्वारा दिए जा रहे আজ निर्देशों পৌঁছেছি का শেষ पालन অব্দি करते हुए आगे बढ़ें। পরেশনাথ মন্দির। यह पवित्र जैन झारखंडर मंदिर टॉप 23वें तीर्थन पर हिल 1008 श्री सबसे ऊंची पहाड़ भगवान पार्श्वनाथ जी का परेशनाथ। मोक्ष स्थल এখানে অ্যালাউন্স করে বলা হচ্ছে জুতা খুলে যাওয়ার জন্য। आए हुए श्रद्धालु कृपया जूते चप्पल नीचे छोड़कर आगे बढ़ें। ऊपर में जूता चप्पल उतारने का स्थान नहीं है। सीढ़ियों के पास एखान থেকে अनावश्यक खड़े यात्री হাঁটে হাঁটে যেতে হবে। आगे की ओर आगे बढ़ें और जो रास्ता चलते हैं वो भी गाड़ी की ओर आगे बढ़ें। अनावश्यक भीड़ न लगाएं। পালকিতে দেখো, পালকিতে নিয়ে আসছিল मुक्ति न करें। দর্শন করাতে, নিয়ে যাচ্ছে।
এরকম পালকিতে করে যাবে। खड़े होकर अपना समय नष्ट न करें। জিজ্ঞাসা করিনি কত টাকা কি নেবে, যাদের ইচ্ছা আছে তারা আচ্ছা জিজ্ঞেস করে নেবে, সবাই রেট আলাদা হবে। দেখো আবার একজনকে নিয়ে যাচ্ছে, ওই যে ওখানে মন্দির। এখন আর একটু যেতে হবে উপরে উঠতে গেলে। দেখো দেখো আরেকজনকে পালকিতে নিয়ে আসছে, কত কষ্ট করে এদেরকে নিয়ে আসতে হচ্ছে। যারা নিচের থেকে নিয়ে আমরা হাঁটে আসতে পারছি না, ওরা একজনকে কাঁধে করে বয়ে নিয়ে আসছে। অনেক পরিশ্রম, অনেক। যে পয়সাটা ওরা চায় সেটা হিসাবে ওদের ঠিক আছে, আমি বলবো। চলে আসছি একদম বন্ধুরা দেখো উপর থেকে ভিউটা দেখো। বন্ধুরা ওইদিকে দেখো পরেশনাথ মন্দির, আর অপোজিটে আছে এদিকে একটা কি মন্দির আছে, উপরে যাই দেখুন তোমাদেরকে দেখাচ্ছি। এইমাত্র পরেশনাথ মন্দির থেকে নিচে আসলাম, এখানেও আর একটা মন্দির আছে, সেই মন্দিরটাকেও যাই তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা এরকম, এখান থেকে ভিউটা কীরকম আসে দেখাচ্ছি। ওইটা সব থেকে উঁচু জায়গা, তারপর এখানেও আছে এটা মন্দির। এদিকে ছবি টবি তোলার জন্য জায়গা আছে, এদিক দিয়ে ওইদিকে আবার মন্দির আছে। ওইদিকে আমরা যাবো নি, নিচে যাবো, এখন খিদা লেগেছে, খেতে হবে। এখান থেকে 2-4টা ছবি তুলে নিই, দিয়ে চলে যাচ্ছি। কিরে বল, তোদের পড়াশোনাতে এসে কেমন লাগলো বুবাই? फुल एंजॉय, गाड़ फटा एंजॉय, मजा आ रहा है लेकिन गाड़ फट रहा है। ধুন্দু কিছু বল, এক্সপিরিয়েন্স কেমন থাকলো? কি আর আরে পড়াশোনা দিয়ে আসলিস তো এক্সপিরিয়েন্স কেমন লাগলো? এত পরিশ্রম করে যে আসলিস। এটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারি। আচ্ছা অন ক্যামেরায় বলা যাবে না তাই তো? না, সুজয় তুই বল কিছু। ফুল মস্তি, ফুল মস্তি একদম গাইস, এখানে ফুল মস্তি, আমরা মজা করছি, তোমরা আসো দেখো মজা করো, বাকি তোমাদেরকে নিচে গিয়ে বলছি। তো বন্ধুরা এখন আমরা নিচের দিকে কিছুটা নেমেছি, নেমে এখানে বিস্কুট নিয়ে আসি, এরকম একটা ভিউ দেখতে দেখতে এই যে পার্লেজি বিস্কুট খাচ্ছি। নিচে গিয়ে ভাত খাওয়ার হচ্ছে টার্গেট আছে, ওই জন্য এখানে আর কিছু খেলাম না। এখানে ভিউ দেখতে পাচ্ছ এরকম, আর বসে রেস্ট নিয়ে তারপর আরামসে যাবো। আমাদের ট্রেন আছে রাত্রে, কোনো চাপ নেই। বিস্কুটগুলো নিলেও এখানে 20 টাকা করে নিয়েছে। এই যে এটা হচ্ছে 10 টাকার, হ্যাঁ 10 টাকার প্যাকেট, এটা 20 টাকা করে নিয়েছে এখানে। আর জলের বোতল এখানে 50 টাকা। তো জলের বোতল যদি পারো নিচের থেকে নিয়ে আসবে, নয়তো এখানে 50 টাকা দিয়ে 1 লিটার জলের দাম 50 টাকা, 50 টাকা দিয়ে এখানে কিনতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন নিচে পৌঁছে গেছি অনেক কষ্টে। আর ভাবছিলাম যে বাকি জায়গাগুলো ঘুরবো, কিন্তু আর ঘোরা হলো না, অনেক পরিশ্রম হয়ে গেছে। আর যাই একটা রুম দেখি, খাবার খাই, ফ্রেশ হয়, তারপর হচ্ছে ঘর যাবো। এই যে চলে আসছি আমরা
যাওয়ার সময় মন্দিরটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। ঠিক আছে চলো যাই এখন, খাবার খাই, তারপর ট্রেনে চাপি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, নিচে নামার পর আমরা ভাত খেলাম। প্রত্যেকজনের আমরা এক্সট্রা করে ভাত নিয়েছিলাম বলে 100 টাকা করে করলো। এখন আপাতত এই খরচাটা লাগিয়ে দেয়। আমাদের ওসব খাওয়া হয়ে গেছে, আমাদেরকে খাওয়ার পরে বললো যে এই টাকাটা খরচা হবে, এরপর বাকি যেটা আসা হয়েছে বুঝে যাতে ওই টাকাটা লাগিয়ে দেবে। লাস্টের হিসাবটা তোমাদেরকে বলে দেবো কত টাকা খরচা।